জ্যাক, দেখো তোমার বউয়ের গোপন ঘরে এসব কি? আমি তোমাকে বলেছিলাম না সে গোপনে এই ঘরে খারাপ কিছু করে? বাপ রে, সাপটা তো জীবিত হয়ে গেল। তারপর আমরা দুজনই সেখানে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর আমরা দুজন নিজেদেরকে বাইরে আবিষ্কার করি, কিন্তু আমরা তো ঘরে ছিলাম, বাইরে কিভাবে আসলাম? হয়তো রিয়া আমাদেরকে এখানে রেখে গেছে, কারণ 5 বছর আগে রিয়াকে বিয়ের পর সে আমাকে একটি শর্ত দিয়েছিল, তুমি 5 বছর আমার থেকে দূরে দূরে থাকবে, এমনকি আমার রুমেও আসবে না। কিন্তু কেন? সে কারণ আমি তোমাকে এখন কিছুই বলতে পারবো না। 5 বছর পরে আমি তোমাকে সব খুলে বলবো। আর আমি সেদিন রিয়ার সব কথায় রাজি হয়েছিলাম। আমি অনেক সহ্য করেছি, আজকে আমাকে জানতেই হবে তুমি এই রুমে কি করো। সরে যাও এখান থেকে, আমি তো বলেছি সময় হলে সবকিছু খুলে বলবো। এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে, তুমি চলে যাও এখান থেকে। আর মাত্র 3 দিন বাকি, তারপরে 5 বছর পূর্ণ হবে। তখন আমি জ্যাককে সবকিছু খুলে বলবো, কারণ আমি তার কষ্ট আর নিতে পারছি না। তার আগে আল্লাহর এই ছবি দেখে যারা লাইক সাবস্ক্রাইব করবে, হে আল্লাহ তুমি তাদের সকল মনের আশা পূরণ করে দিও। আজকে তুমি নিজের চোখেই দেখো তোমার বউ কি করে। এ কি, রিয়া এসব কি করছে? তার মানে আমাকে দূরে দূরে রেখে রিয়া গোপনে তার রুমে এসব করে বেড়ায়? এর আগে আমি তোমাকে অনেকবার বলেছি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করোনি। আজকে রিয়াকে সবকিছুর জবাব দিতে হবে। আমি এখনই তার রুমে যাব। পরবর্তী পার্টে অনেক টুইস্ট রয়েছে।